আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মূলত নিয়মিত ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকেন কিন্তু জানেন না এই অ্যাপের ভিতরে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো না জানলে হতে পারে আপনার বিপদ। আর এই সেটিংসগুলি জানলে আপনার প্রাইভেসি থেকে শুরু করে ব্যবহার সহজ এবং আরো নিরাপদ হবে। আর তাই আজকের এই ভিডিওতে মেসেঞ্জারের আপডেটেড নতুন 10টি সেটিংস আপনাদেরকে শেয়ার করব, যেগুলো একবার ঠিকঠাক করে নিলে আপনার মেসেঞ্জার আরো সিকিউর, স্মার্ট এবং ইউজার ফ্রেন্ডলি হবে। সো লেটস বিগিন। অলরাইট, তো এখন আমি আপনাদেরকে মেসেঞ্জারের 10টা সেটিংস মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। আপনাদের কাজ হলো সর্বপ্রথম আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো আমাদের লিস্টের প্রথম সেটিংসটা হচ্ছে মেসেজ পারমিশন। নিজের সেফটির জন্য মেসেঞ্জার নতুন একটি দারুণ ফিচার লঞ্চ করেছে। সর্বপ্রথম আপনি মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে আপনি যদি যে কোনো চ্যাট লিস্টের উপর ক্লিক করেন, এবার উপরে আই বাটন অথবা ব্যক্তির আইডি নামের উপরে ক্লিক করেন, তারপর নিচে সোয়াইপ করে আসেন। এখানে দেখবেন মেসেজ পারমিশনস নামে একটা অপশন রয়েছে। এটা ডিফল্ট অন থাকে, ঠিক আছে? এটা চালু থাকবে যখন আপনি এটা অফ করে দিবেন। এবার কি হবে, যখন আপনি তাকে কোনো একটি ছবি কিংবা ভিডিও পাঠাবেন তখন সে যদি অটোমেটিক ফটো সেভ করার অপশনটা চালু করে রাখে তাহলে কিন্তু অটোমেটিক আপনার ছবিটা আপনি যে পাঠাবেন যে ছবি সেটা তার গ্যালারিতে সেভ হবে না, অটো সেভ হবে না আর কি। এরপর মেটা এআই নামে নতুন একটা মডেল আসতে যাচ্ছে আমাদের এই মেসেঞ্জারে, যেটা আমরা এখনো পাইনি, হয়তো বা অনেকেই পেয়েছেন। তো এই অপশনটা অফ থাকলে এই ব্যক্তি মেটা এআই ব্যবহার করে আপনার চ্যাটের সামারি তৈরি করতে পারবে না, বা আপনার পাঠানো কোনো একটা ছবি দিয়ে সে ব্যক্তি মেটা এআই কে ছবিটা এডিট করার কোনো সুযোগ দিবে না বা অনুরোধ করতে পারবে না। তো এই হচ্ছে ফিচার এই অপশনের। এটা নিচে এখানে বলা রয়েছে, লার্ন মোরে ক্লিক করে আপনারা বিস্তারিত আরো পড়তে পারবেন। দ্বিতীয় নম্বর যে সেটিংস এর কথা উল্লেখ করব আমরা, সেটা হচ্ছে মেসেজ ট্রান্সলেটের উপর। তো এখন থেকে মেসেঞ্জারে দারুণ কনভারসেশন করার জন্য ট্রান্সলেট নামে একটা নতুন অপশন যুক্ত হয়েছে। তো এই অপশনের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ সহজে ট্রান্সলেট করে সেটা কি বলেছে সেটা কিন্তু বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে তার আঞ্চলিক ভাষায়, অর্থাৎ তার দেশের ভাষায় মেসেজটি পাঠিয়েছে। তো সেই মেসেজটা আপনি বুঝতেছেন না সে কি বলেছে, আপনি কিন্তু চাইলে সেই মেসেজটা ট্রান্সলেট করতে পারবেন। ট্রান্সলেটটা অবশ্যই ইংলিশে হবে, ঠিক আছে? ধরেন কেউ আমাকে এখানে একটা ট্রান্সলেট করে তার দেশের এক ভাষায় আমাকে বলেছে যে এখানে কি বলেছে, বলেখা আদনা মিন বাড়ি ছায়া নামাজ। আমি বিষয়টা বুঝতেছি না। ধরেন অন্য দেশের একজন মানুষ আমাকে এই মেসেজটা পাঠালো, তখন আমি এই অর্থ কি এটা আমি জানার জন্য মেসেজের উপর ক্লিক করে ধরে রাখবো। নিচে দেখতে পারবো ট্রান্সলেট বলে একটা অপশন থাকবে, এটার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে প্রথমবার ওকে দেখাবে, আমি ওকেতে ক্লিক দিলাম। এখন দেখেন এটা ট্রান্সলেট হয়ে চলে আসছে, ক্যান ইউ গিভ মি এ নেম, ঠিক আছে? আপনি কি আমাকে একটা নেম বা নেমের স্যাম্পল, আমার কাছে এভাবে একজন প্রশ্ন করেছিল, তো এটাই আপনাদেরকে শেয়ার করলাম। তো এই হচ্ছে ব্যাপার। আপনি যদি সি অরিজিনাল এখানে ক্লিক দেন তাহলে কিন্তু আবার আগের লেখাটা দেখতে পারবেন। ট্রান্সলেট ক্লিক করলে আপনি কিন্তু ইংলিশ লেখাটা বা এর মানে কি বলেছে ইংলিশে সেটা দেখতে পারবেন। তো এবার 3 নম্বরে যে সেটিংস এর কথা উল্লেখ করব সেটা হচ্ছে মেসেজ রিপোর্ট। তো এই বিষয়টা বা ফিচারটা অনেক আমাদের মেসেঞ্জারে সবারই রয়েছে, বাট এই বিষয়টা আমরা অনেকেই জানি না বা এই বিষয়টাকে কাজে বা পাত্তা দেই না। কিন্তু এই সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস হতে পারে, অনেক সময় এটা কাজে লাগতে পারে। সেটিংসটা হচ্ছে, ধরেন কেউ আপনাকে গালাগালি করলো বা কেউ আপনাকে হুমকি দিল বা কেউ আপনার নামে ফেক অ্যাকাউন্ট খুলে আপনাকে ভয় দেখাচ্ছে বা হ্যারাসমেন্ট করছে বা খারাপ কিছু বলছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাকে রিপোর্ট করে ফেসবুককে জানাতে পারেন। ফলে ফেসবুক ওই আইডির বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেবে। সেই আইডিতে হয়তো বা ওয়ার্নিং দিয়ে দিবে কিংবা সেই আইডির মেসেজটি ডিলিট করে দিবে, যে মেসেজ দিয়ে আপনাকে বলছে সেই মেসেজটা ডিলিট করে দিবে, কিংবা তার আইডিটা সাসপেন্ড বা ব্যান করে বা ডিসেবল করে দিতে পারে, ঠিক আছে? তো রিপোর্ট কিভাবে করবেন এবং ফেসবুক কিভাবে আপনার সেই মেসেজটা বা সেই রিপোর্টটা দেখছে কিনা সেটা কিভাবে বুঝবেন, চলুন দেখিয়ে দিই একবার। আমি টেস্ট স্বরূপ ধরেন এই লেখাটি আমি রিপোর্ট করব। লেখার উপর ক্লিক করে ধরে রাখবেন, যে মেসেজটা আপনি রিপোর্ট করতে চাচ্ছেন সেই মেসেজের উপর ক্লিক করে ধরে রাখবেন, দেন এখান থেকে আমরা চলে যাব রিপোর্ট অপশনে। তো রিপোর্ট অপশনে আসার পর এবার এখান থেকে যে কোনো যেটা আপনার ওই মেসেজের সঙ্গে প্রাসঙ্গিক সেটা সিলেক্ট করবেন। যেমন রয়েছে এখানে হ্যারাসমেন্ট, হয়রানি, তারপরে সুইসাইড অর সেলফ ইনজুরি, তারপর রয়েছে ইত্যাদি ইত্যাদি রয়েছে। আপনারা এখানে পড়লে বুঝতে পারবেন, যেমন নডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইত্যাদি ইত্যাদি। তো ধরেন আমি এখানে হয়রানিমূলক কথা বলছে, এমনটা হতে পারে না যে বললো যে আপনার পিকচার দিয়ে আমি আমার এই ফেসবুক আইডিটা খুলেছি, হ্যাঁ। তখন আপনি যদি ওই মেসেজের উপর ক্লিক করে এখানে হ্যারাসমেন্ট সিলেক্ট করে যদি রিপোর্ট করেন তাহলে কি হবে, ধরুন এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি সাবমিট রিপোর্ট এখানে ক্লিক দিলাম। এখন ফেসবুক কিছুক্ষণের মধ্যে এই জিনিসটা জাস্টিফাই করে দেখবে যে আসলে সত্যি কিনা। তো এটা কিভাবে দেখবেন, আপনি
এখানে মেনু অপশনে চলে আসবেন, দেন এখান থেকে সেটিংস অপশনে চলে আসবেন, নিচে আসবেন, এখানে দেখবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশন রয়েছে, এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন রিপোর্টেড চার্ট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ফেসবুক যখন রিপ্লাই দিবে আপনাকে যে ওই আইডির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কিনা, তখন কিন্তু এখানে বাই ফেসবুক মেসেঞ্জার এখানে কিন্তু লিস্ট দেখিয়ে দিবে কিছু, এবং আপনি যে রিপোর্ট করেছেন সেটা কিন্তু তাকে জানাবে না। ওকে, 4 নম্বরে যে সেটিংস এর কথা উল্লেখ করব সেটা হচ্ছে টাইপিং ইন্ডিকেটর অ্যান্ড রিড রিসিপ্ট। তো যখন আপনি কারোর সাথে মেসেজ করবেন, তখন আপনি যখন মেসেজ করবেন তার ওখানে কিন্তু এরকম একটা ইন্ডিকেটর দেখায় যে আপনি কিছু টাইপ করতেছেন, তখন কিন্তু এরকম একটা ইন্ডিকেটর দেখায়। আপনি চাইলে যদি চান কখনো এটাকে বন্ধ করতে পারবেন, অর্থাৎ সে বুঝতে পারবে না যে আপনি টাইপিং করতেছেন বা লিখতেছেন। ঠিক আছে, এটা করার জন্য উপরে আপনি যে আইডিতে করতে চান সেই আইডির উপরে তার আইডি নামের উপরে ক্লিক করবেন বা কর্নারে আই বাটনে ক্লিক করবেন, নিচে আসবেন, এখানে দেখবেন যে টাইপিং ইন্ডিকেটর, এখানে এটা চালু থাকবে, ডিফল্ট অবস্থায় চালু থাকে, আপনি চাইলে এটাকে অফ করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আর আপনি যখন মেসেজ টাইপ করবেন তখন এই অপশনটি তার ওখানে কখনোই দেখাবে না। এবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনি বা ব্যস্ত আছেন বা আপনার কাছে প্রচুর মেসেজ আসে, তো বা আপনি কোনো কারণবশত চান না যে আমি কারো মেসেজ সিন করলে বা কারো মেসেজ দেখলে সেটা সে না বুঝুক, তার ওখানে ডেলিভার দেখাবে, অর্থাৎ সে দেখবে যে আপনি মেসেজটা দেখেনই নাই অথচ আপনি মেসেজটা দেখছেন। তো এই কাজটা যদি করতে চান তাহলে যার আইডিতে করবেন তার আইডিতে আসার পর উপরে এখানে ক্লিক করে নিচে আসবেন, নিচে এখানে দেখবেন যে রিড রিসিপ্ট, এটা অনেক পুরাতন অপশন, বেশ কিছু আগে আসছে, তো হয়তো বা অনেকের প্রয়োজন হতে পারে, তাই এখানে আমি শেয়ার করলাম। সো এটা এখান থেকে অফ করে দিবেন। অথবা আপনি যদি পুরো আপনার যত মেসেজ আছে সবার ক্ষেত্রে যদি একই কাজ করতে চান, অর্থাৎ যার মেসেজে সিন করবেন সেই বুঝবে না যে আপনি মেসেজটা পড়েননি, তো এই কাজটা করার জন্য এখানে 3 লাইন, দেন সেটিংস, নিচে আসবেন, এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে যাবেন, দেন এখান থেকে রিড রিসিপ্ট, এখান থেকে জাস্ট আপনি অফ করে দিবেন। ঠিক আছে, তো 5 নম্বরে যে সেটিংস এর কথা উল্লেখ করব সেটা হচ্ছে মেক কাস্টম স্টিকার। আপনি চাইলে স্টিকার বা অ্যানিমেশন নিজে তৈরি করতে পারবেন, নিজের ছবি বা নিজের যে কোনো ফটো দিয়ে আর যে কোনো পিকচার দিয়ে আপনি কাস্টম পিকচার তৈরি করতে পারবেন বা স্টিকার তৈরি করতে পারবেন। এই কাজটা কিভাবে করবেন, যে কোনো চার্ট লিস্ট ওপেন করে এখানে একটা ক্লিক করুন, ক্লিক করার পর এই যে এখানে ইমোজি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন, নিচে সোয়াইপ করে আসুন, এখানে দেখবেন স্টিকারস বলে একটা অপশন রয়েছে, তো এখানে দেখবেন এই যে একটা স্টিকার ক্রিয়েট করার অপশন থাকবে, তো এই অপশনটা সব আইডির ক্ষেত্রে আবার থাকে না, তো আপনারা এক আইডিতে না থাকলে আরেক আইডিতে দেখবেন, এখানে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনি যে ছবি দিয়ে আপনি এই স্টিকারটা বানাতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করতে পারেন। আমি আমার একটা ছবি সিলেক্ট করলাম, দেন এখান থেকে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর ফেসবুক বা মেসেঞ্জার অটোমেটিক এই স্টিকার দিয়েই কিন্তু এখানে আপনাকে ছবি দিয়ে স্টিকার বানিয়ে দিবে, যেমন অরিজিনাল এটা, ফুল এটা, অ্যান্ড এটা হচ্ছে আপনার আউটলাইন। তো আমি এটা আউটলাইন এটাই রাখবো, দেন এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিব। তো এই স্টিকারটা কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমি আমার এই স্টিকারটা যে কাউকে পাঠাতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু আমার স্টিকার পাঠাতে কিন্তু কোনো নেট এমবি বা ওয়াইফাই প্রয়োজন হয় না। এবার এই যে এখানে অটোমেটিক সেভ হয়ে আছে, আমি ক্লিক করলেই কিন্তু চলে যাবে। এভাবে আপনি কিন্তু খুব সুন্দর একটা স্টিকার বানাতে পারেন। আপনি চাইলে আরো বানাতে পারবেন। এইভাবে পছন্দ মতো বানিয়ে আপনি কিন্তু আপনার বন্ধুদেরকে এইভাবে ফান করতে পারেন বা স্টিকার পাঠাতে, অ্যানিমেশন পাঠাতে। তো বন্ধুরা, 6 নম্বরে যে সেটিংস এর কথা উল্লেখ করবো সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে মেসেঞ্জার নোটস আপডেট। তো মেসেঞ্জার সাম্প্রতিক মেসেঞ্জার নোটসে দারুণ একটা পরিবর্তন নিয়ে আসছে। সেটা হচ্ছে যখন আপনি আপনার মেসেঞ্জার ওপেন করে উপরে যে এই নোটের উপরে একটা, আপনার মেসেঞ্জারের নোটের উপরে একটা ক্লিক দিবেন, তখন এখানে কিন্তু আপনি এখানে দেখবেন যে মেসেঞ্জার, এখানে সচরাচর আমরা কিছু লিখে নোট করি, তাই কি? আপনি চাইলে এই যে গিফট অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেসেঞ্জারের নতুন একটা ফিচার। গিফট অপশনে ক্লিক করে দিবেন। গিফট অপশনে ক্লিক করে দিলে এখানে অনেক অ্যানিমেশন, অনেক ধরনের কিন্তু অ্যানিমেশন, তারপর গিফট কিন্তু রয়েছে। তো আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন, যেমন আপনি যদি চান যে স্যাট যে কোনো কিছু লিখে যদি সার্চ করেন, তো সেই ধরনের কিন্তু গিফট কিন্তু এখানে চলে যাবে। আপনি যেটাই লিখে সার্চ করেন সেটা কিন্তু পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে যেমন কোর্স অ্যানিমেশনটা যেমনটা দেখতে পাচ্ছেন গিফটটা, ঠিক শেয়ার করলে অন্যদের ফোনে কিন্তু এরকমটাই শো করবে। তো মেসেঞ্জারের 7 নম্বর যে সেটিংসটা হচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট এবং সচরাচর প্রতিনিয়ত আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যে ভিউ অনস অ্যান্ড এইচডি ফটো। ধরুন আপনি কাউকে একটি ছবি পাঠাবেন, সে শুধুমাত্র একবারই সেই ছবিটি দেখতে পারবে, দ্বিতীয়বার সেই ছবিটি আর দেখতে পারবে না এবং সেটা এইচডি কোয়ালিটিতেই যাবে। চলেন সেটা কিভাবে করবেন দেখে নেই।
প্রথমে আপনি গ্যালারিতে ক্লিক দিয়ে সেই ছবিটির উপর ক্লিক দিবেন, যে ছবিটি আপনি শুধুমাত্র একবার দেখাবেন। তো সেই ছবিটি সিলেক্ট করার পর এখানে নিচে সেন্ট অপশনে না ক্লিক করে এডিট অপশনে ক্লিক দিবেন। এডিট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন অফ অপশন রয়েছে, এই যে অপশনটা, এটাতে ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দিলে ওই ব্যক্তির কাছে ছবিটা যাবে, শুধুমাত্র ওই ব্যক্তি একবারই দেখতে পারবে। সে ছবিটি স্ক্রিনশটও দিতে পারবে না, ছবিটি সেভও করতে পারবে না। ঠিক আছে, এবার এখানে দেখতে পারবেন এইচডি অপশন দেখতে পাচ্ছেন। এখানে এইচডি অপশনে যদি ক্লিক দেন তাহলে আপনার যে ছবিটা যে রেজলিউশনে আছে সেই রেজলিউশনে চলে যাবে। 8 নম্বরে যে সেটিংসের কথা উল্লেখ করব সেটা হচ্ছে মেসেঞ্জার রিডিউস মোশন। অনেক সময় আমাদের অনেক ধরনের ফোন রয়েছে যেগুলো অনেক স্লো বা অনেক চার্জ খায়, অথবা দেখা যাচ্ছে যে আপনি অ্যানিমেশন পছন্দ করেন না, তাদের জন্য এই সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই সেটিংসটা করার জন্য আপনি মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে এখানে মেনু অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংসে চলে যাবেন, নিচে স্ক্রল করে আসবেন, এখানে দেখবেন যে অ্যাসেম্বলি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে রিডিউস মোশন একটা অপশন রয়েছে, এটা সিস্টেম বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, অর্থাৎ সিস্টেম সিলেক্ট করা থাকলে মেসেঞ্জার নিজেই ডিসাইড করবে যে আপনার ফোনের সেটিংস অনুযায়ী এই অপশনটা অন করবে নাকি অফ করবে। তো এবার অফ করলে লাভ কি বা অন করলে লাভ কি, এটা যদি আপনি অফ করেন তাহলে আপনার মেসেঞ্জার ব্যাটারি চার্জ অনেক কম খাবে মেসেঞ্জার থেকে, প্লাস আপনার ফোন যদি অনেক স্লো হয় তাহলে কিন্তু এটা যদি অফ করেন অন করে রাখেন তাহলে কিন্তু মেসেঞ্জারটা ফাস্ট হবে এবং বিভিন্ন ভিজুয়াল ইফেক্ট বা মোশন অ্যানিমেশন এগুলো খুবই কম আসবে। আর যদি আপনার ফোন অনেক ফাস্ট হয় বা আপনি অ্যানিমেশন পছন্দ করেন তাহলে আপনি এটাকে অফ করে দিবেন। ঠিক আছে, তবে ভালো হয় এটা আপনি যদি অন করে রাখেন। এবার 9 নম্বর সেটিংসটা খুবই ইন্টারেস্টিং। এই সেটিংসটা হলো ভয়েস ট্রান্সক্রাইবের উপর। তো রিসেন্টলি এটা নতুন আপডেট এসেছে। তো এই আপডেটটা পাওয়ার জন্য আপনি মূলত এই আপডেটটা হলো যে আপনি ধরেন কেউ আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, এখন আপনি একটা এমন একটা পরিবেশে আছেন যেখানে আপনার ভয়েসটা শুনতে পাচ্ছেন না বা শোনা যাচ্ছে না, বা একটা সেন্সিটিভ কোনো একটা ভয়েস হতে পারে, তো সেটা আপনি সবার সামনে শুনতে যাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে এই ভয়েসে কি বলেছে সেটা বাংলাতে শুনতে বা বাংলায় পড়তে আর কি, শুনতে না। তো যদি আপনি এই ভয়েসটা বাংলায় লেখা পড়তে পারতেন তাহলে কেমন হতো বিষয়টা, তাহলে খুব ইন্টারেস্টিং হতো, তাই না? তো সেক্ষেত্রে আপনি ওই ভয়েসের উপর ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখার পর এখানে মোর অপশনে ক্লিক দিবেন। প্রথমে দেখবেন ট্রান্সক্রাইব নামে একটা অপশন চলে আসবে, এখানে একটা ক্লিক করবেন, তাহলে এই ট্রান্সক্রাইব হবে, এই ভয়েসটা কি বলেছে সেটা বাংলা লেখা চলে আসবে, দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে। এখানে সিমোরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি এটা শুনতে পাচ্ছি। তো এই যে ভয়েসটা সেটা কিন্তু বাংলা এখানে আমরা দেখতে পাচ্ছি, যত বড় ভয়েসই হোক না কেন সেটা কিন্তু বাংলা এখানে দেখা যাবে, যেমন নিচে এখানে লেখা। 10 নম্বরে যে সেটিংসের কথা উল্লেখ করবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সিকিউর সেটিং, সেটা হচ্ছে লোকেশন হাইড উইথ আইপি অ্যাড্রেস। আপনি অনেক সময় যখন কল করবেন তখন কিন্তু আপনার লোকেশন হাইড মানে ট্র্যাক করতে পারে যে কেউ। তো আপনি যখন কলে থাকা অবস্থায় কেউ যেন আপনার লোকেশন ট্র্যাক করতে না পারে, সেই কাজটা কিভাবে করবেন চলুন সেটা দেখায় দেই। আপনারা চলে আসবেন মেনু অপশনে, এখান থেকে সেটিংসে চলে আসবেন, নিচে আসবেন, এখান থেকে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে আসবেন, নিচে আসবেন, সবার নিচে দেখবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস। এই অপশনটা কিন্তু নতুন অপশন, মেসেঞ্জারের নতুন ফিচার। তো এটাতে আপনি ক্লিক দিয়ে এই অপশনটা বাই ডিফল্ট অফ থাকবে, তো আপনাদেরকে এই অপশনটা চালু করে নিতে হবে, তাহলে আপনার লোকেশন কেউ ট্র্যাক করতে পারবে না এবং আইপি অ্যাড্রেসও ট্র্যাক করতে পারবে না। তো এই ছিল মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ 10টি সেটিংস। তো এই সেটিংস গুলোর মধ্যে কোন সেটিংসটা আপনার বেশি ভালো লেগেছে বা কোন কোন সেটিংস গুলো আপনি আগে থেকে জানতেন, তো নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।